শুধুমাত্র একটা ডিম ও 1 কাপ আটা দিয়ে বানিয়ে ফেললাম সকাল বিকেলের জন্য মজাদার এই নাস্তাগুলো। আর আপনারা চাইলে এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর চাইলে সকালে ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে খেয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মজাদার নাস্তাগুলো বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তবে আপনারা চাইলে এই নাস্তাগুলো ময়দা দিয়েও বানাতে পারেন। 1 কাপ আটার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন। এখন হাতের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশাতে যখন দেখবেন আটাগুলো নিয়ে ঠিক এভাবে মুঠো করলে জড়ো হয়ে যাবে আর এভাবে ভাঙলে ঝুরঝুর হয়ে যাবে, এর মানে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে একটি খামির বানিয়ে নেব। একবারে বেশি করে পানি দিতে যাবেন না, হালকা হালকা করে পানি ঢালবেন আর এভাবে করে মিশাতে থাকবেন। আর একবারে পানি দিলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে। বাচ্চাদের জন্য যদি এই নাস্তাগুলো একবার বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা বারবার আবদারি করতে থাকবে, যে এতটাই মজার হয়ে থাকে। হঠাৎ মেহমান চলে আসলে এই নাস্তাগুলো দিতে পারেন, তারাও খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। এখন হাতের মাধ্যমে ভালোভাবে মাখিয়ে শক্ত একটি খামির তৈরি করে নেব। আর এই খামিরটা কিন্তু অবশ্যই হালকা একটু শক্ত শক্ত করেই বানাতে হবে। আমার খামিরটা পারফেক্টলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই শক্ত করে খামিরটা বানিয়েছি। তবে সমস্যা নেই, রেস্টে রাখার পর এই খামিরটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এখন এটি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরই ফাঁকে আমি কিছু কাজ করে নেব। চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়েছি। পেনটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে পেঁয়াজটা যত বেশি দেবেন পুরটা কিন্তু ততই বেশি হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে আসবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। তবে মরিচটা কিন্তু আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। এখন অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, তবে একবারে কড়া করে ভাজতে যাব না। পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসার আগ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে কুক করে নেব। পেঁয়াজগুলো পারফেক্টলি সফট হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, তবে পানি দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। পানি দেওয়ার কারণে মশলাগুলো দেওয়ার পরও পুড়ে যাবে না। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চটপটি মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার ফাঁকি। এখন এই মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তবে মশলার পরিমাণটা কিন্তু বেশি অ্যাড করা যাবে না, অল্প করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এই তেলেও আরো কিছুক্ষণ ধরে আমি ভাজা করে নিয়েছি। এর পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আপনারা চাইলে এই নাস্তাগুলো একটার বেশি ডিম দিয়েও বানাতে পারেন। এখন আমি ডিমটাকে একটু ঝুরঝুরা করে ভালোভাবে ভেজে নেব। তবে এই ডিমটা কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে, এতে খেতে ভালো লাগবে। এর জন্য অবশ্যই একটু কড়া করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেশি করে দেওয়ার কারণে একটা ডিমে কিন্তু প্রায় অনেকটুকুই পুর হয়েছে। উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আর এরই ফাঁকে দেখতে পাচ্ছেন খামিরটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, আর আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়েছে। তাও আমি আরো কিছুক্ষণ ধরে মুথে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। বেশি বড় বড় করে কিন্তু লেচি কাটবো না। আমরা পুর বানাতে যতটুকু লেচি কেটে থাকি ঠিক অতটুকুই লেচি কেটে নিচ্ছি। আর একে একে সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন ঝোলা দেওয়ার পালা। ঝোলা দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে, তাহলে কোনোভাবে ড্রাই হবে না। আর ঢেকে রাখার কারণে অনেকটাই সফট হবে, বেলতেও সুবিধা হবে। আমি একটি ঝোলা নিয়ে নিয়েছি, এখানে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিয়েছি। এখন আমি বেলনের মাধ্যমে একটু বেলে নেব। তবে এই রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলবেন ততই কিন্তু ভালো হবে। দেখতে পাচ্ছেন আমার পাতলা করে বেলে নেওয়া হয়ে গিয়েছে, অনেকটাই পাতলা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে এখানে আমি ডিমের পুরটুকু দিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন ডিমের পুরটা কিন্তু বরাবর দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে হাতে আমি কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন চারো সাইড দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নেওয়ার কারণে দেওয়ার পর অতি সহজে আটকে যাবে আর খুলবে না ভাজার সময়ও। সেজন্য অবশ্যই পানি মাখিয়ে চারো সাইডে একটু ছড়িয়ে দিতে হবে। এখন একদিক ফোল্ড করে একটু চাপ দিয়ে নিচ্ছি, এখন আর এক দিক ফোল্ড করে নিচ্ছি। তবে আমি যেভাবে শেপটা দিয়েছি আপনারা দেখে একটু বুঝে নেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পাশেই থেকে যেতে পারেন। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে এটি শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ঠিক একই নিয়মে একে একে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন প্রায় সবগুলো নাস্তায় বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তবে এই নাস্তাগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। এতে নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগবে আর খুবই ক্রিস্পি হবে। সেজন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে হাই ফ্লেমে রেখে যদি নাস্তাগুলো ভাজতে যান তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটাও কাঁচা রয়ে যাবে, খেতেও অতটা ভালো লাগবে না আর ক্রিস্পিও হবে না। সেজন্য এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। আমার এখানে একটা ডিম দিয়ে এখানে 6টা নাস্তা হয়েছে। দিক দিয়ে ভেজেছি আর এক দিক দিয়ে বাচ্চারা নিয়ে খেয়েছে, সেজন্য সবগুলো দেখাতে পারিনি। উল্টে পাল্টে পছন্দের একটি কালার চলে আসার পর আমি এই নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি পরিবেশন করিয়ে দেখাচ্ছি যে কিরকম হয়েছে। আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে অনেকটাই খাস্তা হয়েছে আর খেতে তো অসম্ভব মজার। আমি আপনাদেরকে তাও একটি ভেঙে দেখাচ্ছি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি একটি ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কিন্তু একদম ডিমের পুরে ভরা আর খেতেও কিন্তু অসম্ভব মজার। সেজন্য বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।